ওকে, তো এখানে তুমি দেখো একটা মহিলার মাথার পেছন দিয়ে আরেকটা মাথা আছে। আর এটা কি জিনিস? এই দেখো ভাই, এটা কি জিনিস? আরে এই দেখো কি একটা দৌড়ে আসছে ভাই প্রত্যেকবার। এই দেখো কি জিনিস ভাই। সকাল সকাল ব্র্যান্ড নিউ হরর ভিডিও। ইয়েস ভাই, একদম সকাল 10টার সময় এসে গেছে ব্র্যান্ড নিউ হরর ভিডিও। তোমরা কটার সময় দেখছো কমেন্ট করে আমাকে বলো। আমি জানি এখানে অনেকে এসছে 10টার সময় নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে, আর অনেকে এসছে অনেক লেট। তাদের জন্য একটা ভূতুরে ভিডিও আজকে আমরা দেখতে চলেছি। যেই ভূতুরে ভিডিওগুলো দেখে ওদের বেশি ভয় লাগবে, যারা সকাল সকাল চলে আসে তাদের বেশি ভয় লাগবে না। তো আজকে আমরা দেখতে চলেছি কিছু হরর ভিডিও যেগুলো দেখে আমাদের ভয় না পেতে হবে। ইয়েস ভাই, কিন্তু আমি জানি না কতটা আমি ভয় পাবো কি পাবো না, দেখা যাবে। I am noob. তো তোমরা ফটাফট ভিডিওতে লাইক করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক আজকের হরর ভিডিও। লেটস গো। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও। দেখি এখানে কি বলছে। লেটস গো। বন্ধুরা, কিছুদিন আগে এই জঙ্গলটার পাশ দিয়ে হেঁটে আসার সময় কয়েকজন মানুষ মারা গিয়েছিল এবং মারা যাওয়ার পরে কয়েকজন মানুষের লাশ পর্যন্ত গায়েব হয়ে গিয়েছিল। এবং এদের মধ্যে যে কয়েকজন মানুষ বেঁচে গিয়েছিল তারা জানায় যে জঙ্গলটার ভিতরে ভয়ানক রকমের একটা ডাইনি রয়েছে। এই আবার ডাইনি রয়েছে ভাই এই জঙ্গলে? টান মিলে যখন জঙ্গলটার ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায় তখন হঠাৎ করেই ভয়ানক রকমের একটা ডাইনি এসে তাদের পেছন থেকে আক্রমণ করা শুরু করে। ভাই জঙ্গলের মধ্যে দেখতে পেয়েছে যে একটা ডাইনি আছে, তুমি দেখতে পেলে ভাই? পালানো শুরু করে, কিন্তু তারা সবাই যেদিকেই যাচ্ছিল ডাইনিটা পুনরায় আবার তাদের সামনে এসে হাজির হয়ে যায়। আর এরপরে তাদের সাথে কি ঘটে আপনারাই দেখে নিন। ভাই দাঁড়াও, এই দেখো জঙ্গলের মধ্যে ঘোস্ট হান্টাররা রয়েছে আর ওদের সামনে একটা লম্বা কালো চুলওয়ালা সাদা একদম জামা প্যান্ট পরে একটা পেতনি রয়েছে নাকি। আর এটা পালাচ্ছে ভাই। এই দেখো এত বড় টর্চের আলো নিয়ে পালাচ্ছে ভাই উল্টো দিকে। বাট ওই দেখো ও জঙ্গল থেকে বেরিয়ে আসছে। ওই দেখো ভাই, কালো লম্বা চুল, তার সাথে সাদা কাপড়। তুমি দেখো এদিকে আসছে ভাই আস্তে আস্তে। আর এটা পালাচ্ছে না কেন? এই দেখো ভাই কিছু দৌড়ে দৌড়ে আসছে এদিকে। আবে পালা, তোরা কি করছিস? ওই দেখো ওকে দেখে গুলি চালিয়েছে ভাই। ওকে ওর বন্ধুটা ওকে দেখে গুলি চালিয়ে দিয়েছে, পালিয়েছে ভাই এরা এখান থেকে। ভাগ 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 বলে এই দেখো এরা জঙ্গলের মধ্যে আবার ঢুকে গেছে। আর এই দেখো বাইকের সামনে আবার দাঁড়িয়ে ও। আর ওর মনে হয় কোনো বন্দুকে ধরে ফেলেছে। এই দেখো হাতে বন্দুক নিয়ে আছে ও। ওই দেখো ও মনে হয় ওর কোনো বন্দুকে ধরে ফেলেছে। আর তোমার এক সময়ের জন্য মনে হয়নি যে ও উড়ছে ভাই? আসলে বন্ধুরা, তারা সবাই ঘোস্ট হান্টিং করতে যাওয়ার সময় তাদের নিরাপত্তার জন্য আগে থেকেই সাথে করে একটা গান নিয়ে গিয়েছিল, যার কারণে ডাইনিটা যখন তাদেরকে তাড়া করতে করতে তাদের একেবারেই সামনে চলে আসে তখন নিরুপায় হয়ে তারা ডাইনিটার উপরে গুলি করে দেয়। এবং ভাই ডাইনিটা কি ক্রিপি ভাবে দৌড়চ্ছে তুমি দেখো। থেকে পিছু হটে জঙ্গলের ভিতরে চলে যায়। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে সে যখন নিজেকে ডাইনিটার হাত থেকে বাঁচিয়ে তার বন্ধুকে খুঁজতে খুঁজতে তার বন্ধুর কাছে আসে তখন সে দেখতে পায় যে গুলি করার কারণে ডাইনিটা রেগে গিয়ে পেছন দিক থেকে এসে তার বন্ধুকেই মেরে ফেলেছে। ভাই ওই বন্ধুকে মেরে ফেলেছে তুমি দেখো। তারপরে ডাইনিটা পুনরায় আবার আস্তে আস্তে করে পালিয়ে গিয়েছে। যখন পালাচ্ছে ভাই উড়তে উড়তে গেল মনে হচ্ছে। ভিতরে রহস্যময়ী ভয়ানক জিনিসটা আসলে কি ছিল? এটা কি কোনো সত্যিকারের ডাইনি ছিল নাকি ভয়ানক রকমের কোনো আত্মা অথবা ভূত প্রেত হতে পারে? এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই ওর বন্ধুকে পুরো মেরেই ফেলেছে ভাই, ওর উপর গুলি চালিয়ে দিয়েছে বলে। বাকি জানি না কি হচ্ছে। চলো নেক্সট ভিডিও দেখি, নেক্সট ভিডিওতে কি বলে। ওকে চলো, এটা হচ্ছে নেক্সট ভিডিও। এই ভিডিও এখানে কি বলছে? কয়েকজন বন্ধু মিলে একটা পরিত্যক্ত গ্রামের ভিতরে যখন ঘোস্ট হান্টিং করতে যায় ভয়ঙ্কর বাড়িতে ঢুকছে এরা। দেখো তুমি তো ঘরের ভিতরে তারা সবাই রহস্যময় একটা গোপন সুড়ঙ্গ দেখতে পায় এবং এরপরে তাদের একজন যখন সুড়ঙ্গটা দিয়ে ঘরটার ভিতরে যায় তখন সে ঘরের ভিতরের সবগুলো জিনিসকে এদিক সেদিক ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকতে দেখে। ভাই এরা প্রথম তো গেছে কেন ওই বাড়িটার মধ্যে, তাও আবার ওই রাস্তা দিয়ে? একটা সাদা কাপড় ঝুলে থাকা অবস্থায় দেখতে পায়। আর সাদা কাপড়টা দেখেই সে ধারণা করে নেয় যে ঘরের ভিতরে অবশ্যই রহস্যময় কোনো কিছু একটা রয়েছে অথবা ঘরটার ভিতরে হয়তো ভয়ানক রকমের কোনো কর্মকাণ্ড চলে, যার কারণে সে যখন সতর্কতা। আমার মনে হয় এখানে কোনো কালো জাদু ভূত প্রেত টাইপ হয়। প্রত্যেকটা রুমে সাদা কাপড়ে মোড়ানো একটা একটা করে লাশ দেখতে পায়, এমনকি লাশের উপরের সাদা কাপড়ের মধ্যে রক্তও লেগে রয়েছে। এবং এরপরে সে যখন হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে যায়, এই দেখো ভাই বলেছিলাম না এখানে কালো জাদু হয়। এই দেখো অনেকগুলো জ্বলন্ত মোমবাতি দেখতে পায় এবং মোমবাতিগুলোর পাশের দেয়ালের মধ্যে একটা মানুষকে মেরে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
কিন্তু সে আসলে কোনোভাবেই বুঝতে পারেনি যে দেয়ালের সাথে ঝুলে থাকা রহস্যময়ী ভয়ানক জিনিসটা কি হতে পারে। আর এই ভুলের কারণে তার সাথে যেই ঘটনাটা ঘটে সেটা দেখার পরে ভয়ে আপনাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। ভাই এই দেখো ও সামনে গেছে ওটার, কত ভয়ঙ্কর দেখতে দেখো এটাকে। আর ওটা নড়ছে আমার মনে হয়। হ্যালো ভাই, ওটা নড়ছে। বলছে আমার মনে হয় ও তো মরে গেছে এরকম বলছে। ওর পাশ দিয়ে কেউ একটা আওয়াজ দিয়েছে ভাই, ওর বন্ধু মনে হয়। আর এর মোমবাতি প্রায় নিভতে এসছে। তারা 1 মিনিট ওর বন্ধুকে আওয়াজ দিয়েছে। ওখান থেকে বেরিয়ে এসে এরকম হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছে ভাই। তুমি দেখো ভাই, ও এমনি ওর বন্ধুর সাথে কথা বলছিল যে কোথায় গেলি। আর এখানে দেখো, এই দেখো ও হাতে চাকু নিয়ে এর দিকে ঘুরে গেছে। এই দেখো আরো দাঁড়িয়েই আছে, মানে মুখ ঘোরালেই ও পেটাবে ভাই এরকম। ভাই ও মুখ ঘুরিয়েছে আর ওকে তাড়া করেছে ভাই চিল্লে। তুমি দেখো, আরে পালিয়েছে ভাই সোজা। কোথায় পালাচ্ছে তুমি দেখো ভাই। তুমি দেখো ওর বন্ধুকে ডাকছে কোথায় গেলি বলে। ওর বন্ধুও নেই আর এখানে খুব অন্ধকার। এই দেখো লাইটারটা জ্বালাচ্ছে ভাই, ওর মোমবাতি জ্বালাচ্ছে ভাই এখানে। দাঁড়া ভাই, মোমবাতি ওকে তাড়া করেছিল ভাই, মারতেই এসছে ওকে। ও আবার মোমবাতি নিয়ে দৌড় দিয়েছে ভাই। কোথায় চলে এসছে ভাই এটা? আমার মনে হয় এদের বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া উচিত ভাই। এখানে একটা এতগুলো লাশ, তার উপর এরকম একটা ভূত রয়েছে না কি রয়েছে কে জানে। এই জায়গার মধ্যে রহস্যময়ী ভয়ানক জিনিসটা আসলে কি ছিল? এটা কি কোনো ভয়ানক রকমের সাইকো কিলার ছিল, নাকি রহস্যময় কোনো ভূত প্রেত অথবা আত্মা হতে পারে? এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার মনে হচ্ছে এটা কোনো একটা সাইকো কিলার টাইপ ছিল ভাই, আমার মনে হচ্ছে। বাকি চলো সামনে দেখি সামনে কি বলছে। বন্ধুরা, এই ভিডিওটাতে মেয়েটা তার ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য যখন একটা মিনি ব্লগ বানাচ্ছিল, তখন তার সাথে এমন একটা ভয়ানক রকমের ঘটনা ঘটে যায়, সেটা দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কারণ মেয়েটা যখন প্রথমে মিনি ব্লগের জন্য ভিডিও বানাচ্ছিল, তখন পুরো ফ্যামিলি সবাই অনেক বেশি হাসি খুশি এবং মজা মাস্তিতে ছিল। কিন্তু ভিডিও চলাকালীন সময়ে হঠাৎ করেই তার বোনের উপরে রহস্যময় কোনো একটা আত্মা এসে ভর করে বসে এবং বিভিন্ন রকমভাবে অদ্ভুত রকমের অঙ্গভঙ্গি করতে করতে মুখ দিয়ে রহস্যময় কিছু আওয়াজ বের হতে থাকে। আর এরপরে কি ঘটে আপনারাই দেখে নিন। বলছে ওর বোনকে আত্মা পজেস্ট করে নিয়েছে। মানে ভাই কি হয়েছে কে জানে। তুমি দেখো এখানে কি হয়েছে আর কেমন আওয়াজ করছে ভাই, তুমি দেখতে পাচ্ছ? ওর বোন ফ্রিজের না কোথায় উপরে উঠে বসে আছে আর কিছুর আওয়াজ করছে কেমন। ভাই কি হয়েছে তুমি দেখো, এই দেখো একটা অন্ধকার রুমের মধ্যে ঢুকে বসে আছে মনে হয়। অন্ধকার রুমটা খুলেছে আর ওই দেখো ও কোণে দাঁড়িয়ে আছে ভাই। এই মেয়েটার ছোট বোন ওইখানে দাঁড়িয়ে আছে আর মুখটা কেমন ক্রিপি হয়েছিল। একটা মেয়ে সাহস করে গেছে ওকে ডাকতে, বলছে এই কি হয়েছে দেখা, ওটার মুখটা দেখো তুমি। ভাই তুমি ওর মুখটা দেখলে? একটা মেয়েকে ভেতরে ঢুকিয়ে বন্ধ করে দিয়েছে আর ওর চোখগুলো সাদা। এবার ভাই দুজনে ইয়ে হয়ে যাবে না তো ভাই? দুজনেই ভূত হয়ে গেলে তো চাপ ভাই। ভাই কি হলো কে জানে, বাট এটা আত্মা ধরে নিয়েছিল। তো চলো নেক্সট ভিডিও দেখা যাক, দেখি নেক্সট কি প্যারানরমাল অ্যাক্টিভিটি আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে। এই ভিডিও ক্লিপটি এমন একজন ব্যক্তির রেকর্ডিং, যিনি সেই রাতে জঙ্গলের মাঝখানে তার হারিয়ে যাওয়া ছাগলের বাছুর খুঁজতে বেরিয়েছিলেন। ওকে,
আসলে তিনি তার ছাগলের বাছুরগুলোকে ঘাস খাওয়ার জন্যে বাড়ির পেছনের একটা ছোট পাহাড়ে ছেড়ে এসেছিলেন। ওকে কিন্তু ওইখান থেকে একটা বাছুর আর ফিরে আসেনি। ওকে আর রাতে তিনি যখন বাছুর খোঁজার জন্যে জঙ্গলের মাঝখানে একটি রাস্তায় প্রবেশ করেছিলেন, তখন তিনি সেখানে দূর থেকে একটা সাদা আকৃতিকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। কিন্তু তখনও তিনি বুঝতে পারেননি যে রহস্যময়ী এই সাদা জিনিসটা আসলে কি ছিল। এরপরে আরও সামনে ছিল ভাই যাবার পরে ওটা? তার সাথে কি হয়েছিল আপনারা ভিডিওতেই দেখে নিন। ভাই এই লোকটা নিজের ছাগলের একটা বাচ্চা খুঁজতে বেরিয়েছে রাতের বেলা জঙ্গলেতে। পাগল নাকি রাতের বেলা বেরিয়েছে? ভাই ভয় টয় লাগে না নাকি? কি জানি এটা কি, দাঁড়াও 1 মিনিট ভাই, সামনে যাচ্ছে। Tapi kok saya mengorok guys di sini guys. Saya matikan dulu guys. দাঁড়াও 1 মিনিট ভাই, এই সামনে এসে গেছে কোথায়? আর দূরে দেখো একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সাদা কাপড় পরে কেউ একটা রয়েছে। তুমি দেখো, দেখা যাচ্ছে ভাই, ওই দেখো। Pocong, 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 pocong. আরে ভয়তে আসলে পালিয়ে বন্ধুরা, গেছে ওখান এই থেকে। ঘটনার পর লোকটার সাথে শেষ পর্যন্ত কি হয়েছিল এই ব্যাপারে কেউই কিছু বলতে পারে না। ওকে কারণ এই ঘটনার পর লোকটাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। শুধুমাত্র জঙ্গলের ভিতরে তার মোবাইলটা পাওয়া গিয়েছিল। ভাই লোকটাকে এবং খুঁজে পাওয়া মোবাইলে যায়নি। আমার মনে হয় রেকর্ড হওয়া এই পেতনিটা ভিডিওটা ঘাড় দেখে মোটকে খেয়ে নিয়েছে পুরো ভাই। গ্রামবাসী ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে এই দেখো গাছের উপরে রয়েছে, ওই দেখো পেতনিটা। এই মনে হয় ওকে ঘাড় মোটকে খেয়ে নিয়েছে ভাই। আমার তো তাই মনে হচ্ছে, ওর ঘাড় মোটকে। এই দেখো ভাই উড়ে সামনে এসছে ভাই, এক ঝাপে চলে এসছে সামনে। এই দেখো, তো বন্ধুরা, এই ভিডিওতে থাকা রহস্যময় এই ভয়ানক জিনিসটা আসলে কি ছিল এবং এই কি লোকটার ছিল ভাই সাথেই এটা? বা শেষ পর্যন্ত কি হয়েছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই এই প্রথম তো এই ভূতটা যেভাবে লাভ মেরে কোলেতে এসে ঢুকেছে না, আমার মনে হয় মেয়েটা ওখানেই হার্ট ফেল করে গেছে ভাই। ঠিক আছে, চলো নেক্সট ভিডিও দেখি ওখানে কি হচ্ছে। বন্ধুরা, Okay. এই ভিডিওটি ভারতের একটি গ্রামের, যেখানে একজন লোক ভোর 5টায় ওই দেখো কেউ একটা বসে রয়েছে মনে হয়। লোক মুখে কথিত আছে দুজন মেয়ে এই রেল লাইনে আত্মহত্যা করেছিল ওকে এবং তারা দুজনেই মারা গিয়েছিল। মৃত্যুর পর ওই মেয়ে দুটিকে এই রেল লাইনের আশেপাশেই কবর দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে তাদের কবরগুলো এখনও ওখানে আছে এবং অনেকেই দাবি করে যে ওই দুই মেয়ের মধ্যে একজন এখনও বেঁচে আছে এবং অনেকেই তাকে নিজের চোখে দেখেছে। ভাই কি এমনকি করে তাদের দেখেছে? দাবি অনুযায়ী মেয়েটি হচ্ছে সম্পূর্ণ নগ্ন এবং পোশাক ছাড়া। এমনকি সেই মেয়েটি রেল লাইনের পাশ দিয়ে রাতের বেলা যারা হেঁটে যায় তাদের পিছু নেয় এবং মেরে ফেলার চেষ্টা করে। এরম আর এই কেন ভাই? কথাটা সেখানকার সব মানুষরা বিশ্বাসও করে, কারণ মেয়ে দুটা মারা যাওয়ার পর থেকে এখানে অনেকের সাথে দুর্ঘটনা ঘটেছে, যার কারণে যখন এই লোকটি এখানে হেঁটে যাচ্ছিল তুমি দেখো ভাই, এটা তখন কত মোবাইল creepy। দিয়ে ভিডিও করে রাখছিল। আর ঠিক তখনই তার সাথে ভয়ানক সেই মেয়েটির সাথে দেখা হয়ে যায়। আর তারপরে কি ঘটেছিল বাকিটা আপনারা তার মোবাইলে রেকর্ড হওয়া ভিডিওতেই দেখে নিন। ভাই এক তো দেখো জায়গাটা কত ক্রিপি, আর ওই দেখো, मेरी टांग ওই দেখো ভাই ও সামনে রয়েছে আর ওর भाई পা मेरी टांग ফেসে पकड़ গেছে। दी किसी ने नीचे से। कौन है दोस्तों? टांग पकड़ी गई है मेरी। अब नीचे से 1 मिनट कैमरा भी हिल गया। তাহলে 1 মিনিট ভাই, সামনে ছিল मेरी टांग पकड़ी गई है दोस्तों। আর मैं নিচে बोल দিয়ে रहा था ना পা आपको, ধরে নিয়েছিল ये কে? उड़ते हुए पत्थर ये कोई मेरे साथ में चल रहा है। ওই দেখো ভাই ওইখানে দাঁড়িয়ে আছে। इतना क्लोज आ गया मैं उसके। ओए, वो देखो यार, पहले तो मेरे को दिखाई नहीं दी। ओए, ओए, ভাই তুমি দেখলে? भाई साहब, मैं इतना क्लोज आ गया उसके। ओए, 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 सामने उधर 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 वहाँ पे ভাই কি হয়েছে इधर আমি भी জানি না, but जंगल ওই है দেখো यार। জঙ্গল দিয়ে সামনে যাচ্ছিল। ওই দেখো মেয়েটা এখনো সামনে দাঁড়িয়ে আছে রেল লাইনে। ওই দেখো ओए तेरी नाम क्या है? ভাই ওকে নাম জিজ্ঞেস করছে ভূতকে। এ কি পাগল নাকি ভাই, ভূতকে নাম জিজ্ঞেস করছে? এক্ষুনি ঘাড় मेरे हाथ মটকে দেবে, कांप रहे हैं বুঝবে তখন। दोस्तों। नाम क्या है आपका? যদি এদিকে একটু দৌড়েছে ভাই তাহলে অবস্থা খারাপ হয়ে नाम যাবে। क्या है आपका? ভাই, तेरी দেখেছো কি অবস্থা? इतना मेरी करनी आई आती है। আরে দৌড় দিয়েছি ভাই, এখানে নাই থাকা উচিত। বাড়ি চলে যা না ভাই, কি দরকার তোর এখানে থাকার? लड़की वो ओए ओए ओए
বাড়িও যাচ্ছে না ভাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বলছে ভাই ও লড়কি করছে। ভাই কি হয়েছে আমি জানি না, বাট চলো নেক্সট ভিডিও দেখা যাক। আগেরটা ভাই একটু ক্রিপি ছিল, রেল লাইনগুলো এমনি ক্রিপি হয় ভাই। চলো নেক্সট ভিডিও দেখি এখানে কি বলছে। বন্ধুরা, এই ভিডিওটি সৌদি আরব থেকে একজন ব্যক্তি আমাদের কাছে পাঠিয়েছেন। ওকে, প্রথমে ভিডিওটি সাধারণ মনে হলেও কয়েক সেকেন্ড পর এমন কিছু রেকর্ড হয় যা দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি সত্যি কিছু দেখছেন নাকি আপনার চোখ আপনাকে ধোঁকা দিচ্ছে। কি ছিল ভাই? লোকটির দাবি সে শুধু একটি পরিত্যক্ত ভবনের বেসমেন্টে তদন্ত করতে গিয়েছিল। Okay. কোনো ভৌতিক ঘটনার প্রত্যাশা তার ছিল না। সে জানতো না But এখানে যে কিছু তো একটা কয়েক দেখা মিনিটের যাচ্ছে ভাই। মধ্যেই তার ক্যামেরায় এমন কিছু ধরা পড়বে যা আজও তাকে আতঙ্কিত করে রাখে। জানি না ভাই, ও নিজের মতো এখানে কাজ করছে আর পাশে দেখো একটা কি গেল। ভাই এটা কি জিনিস ভাই? এটা একটা মানুষ নাকি কি ভাই? এটা তুমি দেখো, এটা কি জিনিস ভাই? তুমি দেখো, এই দেখো ভাই, যেই ঘুরবে এই দেখো ভাই, দেখেছো তুমি? এটা কি জিনিস ভাই? এই দেখো ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। এটা কি জিনিস ভাই? দরজা খুললেও বাইরে দাঁড়িয়ে আছে। ওই দেখো ভাই, ওর চোখ দেখা যাচ্ছে। ভাই ও বাইরে দাঁড়িয়ে আছে, তুমি দেখো। ওই দেখো ওর মাথাটা ওখানে দেখা যাচ্ছে। ওই দেখো ভাই, ওই মুখটা তুমি দেখো, আবার এসছে এর দিকে। এটা কি জিনিস ভাই? ওই দেখো আবার দৌড়ে পালিয়ে গেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই বলেছে এটি কোনো জিন, আত্মা কিংবা অজানা সত্তার উপস্থিতি হতে পারে। ওকে, আবার কেউ কেউ মনে করেন পুরো ঘটনাটি পরিকল্পিত এবং কাউকে ভয় দেখানোর জন্য তৈরি করা হয়েছে। ইয়েস ভাই, আমারও মনে হচ্ছে দেখো এরকম তো হতে পারে না ভাই। একটা হতে পারে এটা স্ক্রিপ্টেড, সেকেন্ড হতে পারে এটা আসল। যদি স্ক্রিপ্টেড হয় ঠিক আছে, কিন্তু যদি আসল হয় তাহলে ভাবো তুমি একবার। ঠিক আছে, চলো যদি এটি সামনে দেখি। সাজানো হয় তাহলে এমন নিখুঁতভাবে করা সম্ভব কিভাবে? আর যদি সাজানো না হয় তাহলে সেই অন্ধকার বেসমেন্টে লোকটি আসলে কার সঙ্গে ছিল? তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আপনারাই বলুন, এই ভিডিওতে যা দেখা গেছে তা কি কি ভাই? সত্যিই কোনো অজানা উপস্থিতি, ভাই আমার মনে হচ্ছে এটা আসল ভাই। এটা নকল তো মনে হচ্ছে না ভাই, আসলই মনে হচ্ছে। ঠিক আছে, নাকি কেউ সামনে দেখি ভাই, next video। ইচ্ছাকৃতভাবে পুরো ঘটনাটিকে ভৌতিক দেখানোর চেষ্টা করেছে? এই ব্যাপার কিছুদিন আগে ভারতের একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে, তো এটা হচ্ছে নেক্সট ভিডিও। দেখি এখানে কি হচ্ছে ভাই। এখানে কোনো সাপের সাথে বন্ধুরা, কিছু একটা রয়েছে ভাই, দেখো কিছুদিন তুমি। আগে ভারতের একটি গ্রামের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি পরিমাণে ভাইরাল কি জিনিস হয়েছিল, ভাই? যেখানে দেখা যায় কিছু লোক একটা শয়তানি রাক্ষস বা ভূত প্রেতকে একটা বড় কাঁচের বোতলের ভিতরে বন্দি করে রেখেছে। এমনকি বন্দি করে সেটাকে সাগরের মাঝখানে ফেলে দেওয়ার জন্যে নিয়ে যাচ্ছে। যদিও ভাই, এটা বা কি ভিডিওটি জিনিস? দেখতে একেবারে বাস্তব মনে হচ্ছে। ভাই এটা আমার মনে হচ্ছে এআই ভাই, এটা মনে হচ্ছে না আসল, এটা এআই মনে হচ্ছে। বাকি ঠিক আছে, চলো আজকে ভিডিও ধরে রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। কোন পার্টটা সবথেকে ভয়ঙ্কর লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আমার ওই যে স্কুলের মধ্যে ঢুকেছিল ওইটা সবথেকে ভয়ঙ্কর লেগেছে ভাই আমার। বাকি চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ভাই।